ভাই, একটা কথা বলি, শোনো। একজন নারী যখন ভেতরে ভেতরে শারীরিকভাবে তোমাকে চায়, তখন সে মুখে কিছু বলে না, কিন্তু তার শরীর, তার চোখ, তার আচরণ সব চিৎকার করে বলতে থাকে। সমস্যা হলো, বেশিরভাগ পুরুষ এই সংকেতগুলো পড়তেই পারে না, ফলে সুযোগ আসে আবার হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 3টি মনস্তাত্ত্বিক লক্ষণ বলবো যেগুলো বিজ্ঞান দ্বারা প্রমাণিত, যেগুলো দেখলে তুমি নিশ্চিত হতে পারবে যে একজন নারী তোমার প্রতি শারীরিকভাবে আকৃষ্ট। এই 3টি লক্ষণ জানার পর তোমার জীবন বদলে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তবে শর্ত একটাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ তৃতীয় লক্ষণটা সবচেয়ে শক্তিশালী এবং এটা জানার পর তুমি আর কখনো কোনো নারীর সংকেত মিস করবে না। চলো শুরু করা যাক। তবে তার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হও, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং বেল আইকনটা টিপে দাও, কারণ এই চ্যানেলে আমি নিয়মিত মানুষের মনস্তত্ত্ব, সম্পর্ক, আকর্ষণ এবং আচরণ নিয়ে এমন সব বিষয় নিয়ে আসি যেগুলো তোমাকে জীবনে অনেক এগিয়ে রাখবে। পয়েন্ট 1, স্পর্শের ভাষা। সে বারবার তোমাকে ছুঁতে চায়। ভাই, মনোবিজ্ঞানে একটা কথা আছে, শরীর কখনো মিথ্যা বলে না। একজন নারী যখন তোমার প্রতি গভীরভাবে শারীরিক আকর্ষণ অনুভব করে, তখন সে নিজের অজান্তেই তোমাকে ছুঁতে শুরু করে। এটা কোনো সচেতন সিদ্ধান্ত নয়, এটা তার মস্তিষ্কের একটা অবচেতন প্রতিক্রিয়া। কথা বলতে বলতে হয়তো সে তোমার হাতে হালকা করে ছুঁয়ে দিল, হয়তো তোমার কাঁধে মৃদু একটা ধাক্কা দিল, হয়তো তোমার চুল ঠিক করে দেওয়ার ভান করল। এই ছোট ছোট স্পর্শগুলো, এগুলো সাধারণ স্পর্শ নয় ভাই, এগুলো হলো তার শরীরের ভাষা, যেটা সে মুখে বলতে পারছে না, সেটা তার হাত দিয়ে বলছে। মনোবিজ্ঞানী ম্যাথিউ হার্টেনস্টাইনের একটি গবেষণায় দেখা গেছে যে স্পর্শ হলো মানুষের সবচেয়ে আদিম যোগাযোগ মাধ্যম। একজন নারী যখন কাউকে শারীরিকভাবে কাছে পেতে চায়, তখন তার মস্তিষ্কের লিম্বিক সিস্টেম সক্রিয় হয়ে ওঠে এবং সে অবচেতনভাবে সেই মানুষটির শারীরিক ঘনিষ্ঠতা খোঁজে। তাই ভাই, পরের বার যদি দেখো কোনো নারী তোমার সাথে কথা বলতে গিয়ে বারবার তোমাকে ছুঁচ্ছে, তোমার কাছাকাছি আসছে, তোমার সাথে শারীরিক দূরত্ব কমিয়ে আনছে, তাহলে বুঝে নাও সে তোমাকে সংকেত দিচ্ছে। সে চাইছে তুমি এগিয়ে আসো, সে চাইছে তুমি বুঝো। কিন্তু এখানে একটা সতর্কতা, শুধু স্পর্শ দেখেই উত্তেজিত হয়ে যেও না। একটি মাত্র লক্ষণ দিয়ে সিদ্ধান্তে পৌঁছানো বোকামি, তাই দ্বিতীয় লক্ষণটাও জানো। পয়েন্ট 2, তার চোখের ভাষা। দীর্ঘ চাহনি ও ঠোঁটের দিকে দৃষ্টি। ভাই, চোখ হলো মানুষের আত্মার জানালা। এই কথাটা শুধু কবিতার লাইন নয়, এটা বৈজ্ঞানিক সত্য। যখন একজন নারী তোমার প্রতি শারীরিকভাবে আকৃষ্ট হয়, তখন তার চোখের তারায় একটা বিশেষ পরিবর্তন ঘটে। তার চোখের মনি বড় হয়ে যায়। এটাকে বলা হয় পিউপিল ডাইলেশন। এটা তার নিয়ন্ত্রণে নেই, এটা তার স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের কাজ। কিন্তু শুধু চোখের মধ্যে বড় হওয়াটাই সব নয়, আরেকটা লক্ষণ আছে যেটা অত্যন্ত শক্তিশালী, সেটা হলো তার দৃষ্টি কোথায় পড়ছে। খেয়াল করো, সে কি তোমার চোখের দিকে তাকিয়ে আছে, নাকি তার দৃষ্টি বারবার তোমার ঠোঁটের দিকে নেমে যাচ্ছে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার গেজিং, অর্থাৎ তার দৃষ্টি তোমার এক চোখ থেকে অন্য চোখে, তারপর ঠোঁটে, এই 3টি বিন্দুতে ঘুরতে থাকে। এটা হলো সবচেয়ে নিশ্চিত সংকেত যে সে তোমাকে চুম্বন করতে চাইছে, সে তোমাকে শারীরিকভাবে কাছে পেতে চাইছে। এছাড়াও আরেকটি বিষয় লক্ষ্য করো, সে কি তোমার দিকে তাকিয়ে ঠোঁট ভেজাচ্ছে, ঠোঁট কামড়াচ্ছে। এই আচরণগুলো সম্পূর্ণ অবচেতন। সে হয়তো নিজেও জানে না যে সে এটা করছে, কিন্তু তার শরীর জানে, তার মস্তিষ্ক জানে, তার হরমোন জানে। একটি গবেষণায় দেখা গেছে যে যখন একজন নারীর শরীরে ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায়, তখন তার ঠোঁট স্বাভাবিকের চেয়ে বেশি রক্তিম হয়ে ওঠে এবং সে অবচেতনভাবে ঠোঁট ভেজানো ও কামড়ানোর মতো আচরণ করে। এগুলো হলো তার শরীরের যৌন আকর্ষণের বাহ্যিক প্রকাশ। তাই ভাই, চোখ পড়ো, তার দৃষ্টি পড়ো। সে কোথায় তাকাচ্ছে, কতক্ষণ তাকাচ্ছে, কিভাবে তাকাচ্ছে, এই 3টি বিষয় যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি তার মনের সবচেয়ে গভীর ইচ্ছাটা পড়ে ফেলতে পারবে। এবার আসছে তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণে। এই লক্ষণটা যদি তুমি কোনো নারীর মধ্যে দেখো, তাহলে বুঝে নাও সে তোমার জন্য সম্পূর্ণ প্রস্তুত। পয়েন্ট 3, তার কণ্ঠস্বর ও আচরণে অদ্ভুত পরিবর্তন। নরম গলা, অতিরিক্ত হাসি এবং একান্তে সময় কাটানোর চেষ্টা। ভাই, এটা শোনো খুব মনোযোগ দিয়ে। একজন নারী যখন তোমার প্রতি চরম শারীরিক আকাঙ্ক্ষা অনুভব করে, তখন তার কণ্ঠস্বরে একটা অদ্ভুত পরিবর্তন আসে। তার গলা নরম হয়ে যায়, তার কথা বলার ধরন ধীর হয়ে যায়, সে ফিস ফিস করে কথা বলতে শুরু করে।
সে তোমার সাথে এমনভাবে কথা বলে যেন সে চাইছে তার কথাগুলো শুধু তুমিই শোনো, পুরো পৃথিবী নয়। এটা কেন হয়? কারণ মনোবিজ্ঞান বলে যখন একজন মানুষ যৌন আকর্ষণ অনুভব করে তখন তার প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয়, যেটা তার ভোকাল কর্ডকে শিথিল করে দেয়। ফলে তার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে নিচু, মসৃণ এবং নরম হয়ে আসে। এর পাশাপাশি আরেকটা লক্ষণ, সে অতিরিক্ত হাসবে। তুমি হয়তো খুব সাধারণ একটা কথা বললে, কিন্তু সে এমনভাবে হাসবে যেন তুমি পৃথিবীর সবচেয়ে মজার মানুষ। এই হাসি সত্যিকারের কৌতুকের জন্য নয়, এই হাসি হলো তার শরীরের সংকেত। আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার কাছে থাকতে চাই, আমি তোমার সাথে আরও ঘনিষ্ঠ হতে চাই। এবং সবচেয়ে বড় লক্ষণ, সে চেষ্টা করবে তোমার সাথে একান্তে সময় কাটাতে। সে হয়তো বলবে, চলো একটু হেঁটে আসি। হয়তো বলবে, তুমি কি আমাকে বাসায় ড্রপ দিতে পারবে? হয়তো বলবে, আমার রুমে একটু আসো, একটা জিনিস দেখাই। এই কথাগুলো শুধু কথা নয় ভাই, এগুলো হলো আমন্ত্রণ। এগুলো হলো তার ভেতরের আকাঙ্ক্ষার প্রকাশ, যেটা সে সরাসরি বলতে পারছে না, কিন্তু পরিস্থিতি তৈরি করছে। বিবর্তনীয় মনোবিজ্ঞানে এটাকে বলা হয় প্রক্সিমিটি সিটিং বিহেভিয়ার। একজন নারী যখন শারীরিকভাবে প্রস্তুত থাকে তখন সে সচেতনভাবে বা অচেতনভাবে এমন পরিস্থিতি তৈরি করে যেখানে তুমি আর সে একা থাকতে পারো, কারণ সে জানে ভিড়ের মধ্যে সে যেটা চাইছে সেটা সম্ভব নয়। তার দরকার নিভৃতি, একান্ততা এবং তোমার সান্নিধ্য। তাই ভাই, যদি কোনো নারী তোমার সাথে কথা বলতে গিয়ে গলা নামিয়ে আনে, তোমার প্রতিটি কথায় অতিরিক্ত হাসে এবং বারবার তোমার সাথে একা সময় কাটাতে চায়, তাহলে বুঝে নাও সংকেত পরিষ্কার। এবার বাকিটা তোমার ওপর। এখন ভাই একটু গভীরে যাওয়া যাক। প্রশ্ন হলো, নারীরা সরাসরি কেন বলে না? কেন এত সংকেত, এত ইশারা? এর উত্তর লুকিয়ে আছে বিবর্তনীয় মনোবিজ্ঞানে। হাজার হাজার বছর ধরে সমাজ নারীদের শিখিয়েছে যে শারীরিক চাহিদা প্রকাশ করা লজ্জার বিষয়, তাই তারা সরাসরি বলতে পারে না। কিন্তু তাদের শরীর কোনো সামাজিক নিয়ম মানে না। তাদের শরীর সৎ, তাদের হরমোন সৎ, তাদের আচরণ সৎ। এই কারণেই তোমাকে শব্দের ভাষা নয়, শরীরের ভাষা পড়তে শিখতে হবে। তোমাকে কথার পেছনের অর্থ বুঝতে শিখতে হবে। তোমাকে চোখের ভাষা, স্পর্শের ভাষা, কণ্ঠস্বরের ভাষা, এই তিনটি ভাষায় দক্ষ হতে হবে। আর একটা কথা মনে রেখো, একটা মাত্র লক্ষণ দিয়ে কখনো সিদ্ধান্তে পৌঁছাবে না। তিনটি লক্ষণই যদি একসাথে দেখো, স্পর্শ, দৃষ্টি এবং আচরণের পরিবর্তন, তাহলেই বুঝবে সংকেত সত্যিকারের। তো ভাই, চলো এক নজরে আবার দেখে নিই আজকের তিনটি লক্ষণ। প্রথম লক্ষণ, সে বারবার তোমাকে স্পর্শ করবে, তোমার কাছাকাছি আসবে, শারীরিক দূরত্ব কমিয়ে আনবে। এটা তার অবচেতন মনের সংকেত। দ্বিতীয় লক্ষণ, তার দৃষ্টি তোমার ঠোঁটে পড়বে, চোখের মনি বড় হয়ে যাবে, সে ঠোঁট ভেজাবে বা কামড়াবে। এটা তার শরীরের রাসায়নিক প্রতিক্রিয়া। তৃতীয় লক্ষণ, তার কণ্ঠস্বর নরম হয়ে আসবে, সে অতিরিক্ত হাসবে এবং তোমার সাথে একান্তে সময় কাটাতে চাইবে। এটা তার সবচেয়ে শক্তিশালী আমন্ত্রণ। ভাই, যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক বাটনে একটা চাপ দাও, এতে ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। কমেন্টে লিখে জানাও, তুমি কি কখনো কোনো নারীর মধ্যে এই লক্ষণগুলো দেখেছ? তোমার অভিজ্ঞতা শেয়ার করো, আমি প্রতিটি কমেন্ট পড়ি। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা টিপে দাও, যাতে এই ধরনের কন্টেন্ট তুমি সবার আগে পাও। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমার সেই বন্ধুকে পাঠাও যে মেয়েদের সংকেত কখনো বুঝতে পারে না, তার খুব দরকার এই ভিডিওটা। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেকে জানো, মানুষকে পড়ো এবং জীবনটা বুঝে বুঝে বাঁচো।